এখন আমরা দেখবো ব্লগে কিভাবে ফেজ ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, এখানে ফেজটা দুই ধরনের ফেজ ক্রিয়েট হয়, একটা হলো ব্ল্যাঙ্ক পেজ, একটা হলো এক্সটার্নাল লিঙ্ক পেজ। ঠিক আছে, তো আমরা দুইটা পেজে দেখবো কিভাবে তৈরি করতে হয়। আমরা প্রথমে এখানে ড্যাশবোর্ড থেকে আমরা এখানে এই যে এই পেজ, এখানে যে পেজ লেখা এই পেজে চলে যাবো। ঠিক আছে, এই পেজে আসার পর এখানে যেটা আসলো, এখানে নিউ পেজ যেটা আসলো, এই যে নিউ পেজ, ক্রিয়েট নিউ পেজ, এই পেজটা হলো এখান থেকে যে পেজ, এটা হলো নিউ পেজ। হ্যাঁ, লাস্ট এখানে ক্লিক করবো। এটা হলো আমরা ব্লগে যে অন্যান্য যে পোস্টগুলো দিছি, অন্যান্য পোস্টগুলো যেগুলো দেওয়া হয় একটা পোস্ট টাইটেল, তারপরে পুরো আর্টিকেলটা পোস্ট দিছি, এটাও ঠিক তাই। কিন্তু ওইখানে পোস্ট টাইটেল দেখাচ্ছে, এখানে লেখা হলো জাস্ট পেজ টাইটেল। আমি এখানে যে টাইটেলটা দেবো এটাই হয়ে যাবে আমার পেজ টাইটেল। হ্যাঁ, আর বাকিটা আমি এখানে দেবো। এখন আমার এই ব্ল্যাঙ্ক পেজের মাধ্যমে সাধারণত কি করা হবে, তোমার সাইটটা যদি অনেক বড় হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো তোমার অ্যাবাউট মি এবং কন্ট্যাক্ট মি, এই দুটা পেজ মাস্ট বি ক্রিয়েট করা লাগে। আর তুমি যদি গুগল অ্যাডসেন্স ব্লগ দিয়ে গুগল অ্যাডসেন্স ইউজ করতে চাও, তাহলে মাস্ট বি তোমার অ্যাবাউট মি এবং কন্ট্যাক্ট মি এই দুটা পেজ থাকতে হবে। ঠিক আছে, এই জন্য তোমার এই ব্ল্যাঙ্ক পেজগুলো করতে হয়, ও বিশেষ করে দুটা কারণে। এছাড়াও তুমি যদি আপনি নর্মাল একটা ব্লগ অ্যাফিলিয়েট মার্কেটের জন্য বা সিপি মার্কেটের জন্য একটা ব্লগ তৈরি করে অনেকগুলো অনেক বড় সাইট তৈরি করতে চাও, তখন কি করতে পারো, তুমি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কি বলছে আলাদা আলাদা পেজ তৈরি করলা। এখানে প্রত্যেকটা পেজকে তুমি একটা ইউজার ল্যান্ডিং পেজ হিসেবে ইউজ করতে পারলাম। ঠিক আছে, এবং প্রত্যেকটা পেজে একটা প্রোডাক্টের জাস্ট রাখলা এবং ওটার লিঙ্কগুলো দিলাম। ঠিক আছে, জাস্ট কি কি করতে হবে, এখানে তোমার পোস্ট টাইটেল, এখানে জাস্ট পেজ টাইটেল। হ্যাঁ, আর পেজ টাইটেল তুমি যত লম্বা দেবে এটা তত লম্বা হবে, যতটুক দিবা ওটুক হবে। তো সাধারণত কন্ট্যাক্ট মি অ্যাবাউট মি এই দুটো জিনিসই এখানে দেওয়া হয়। আমি আবার বলতেছি, এটা দিলাম পোস্ট টাইটেল, পেজ টাইটেল দিলাম, তারপরে ধরো আমার পোস্ট টাইটেল দিই, পোস্টটা দিয়ে দিই। জাস্ট আমরা ব্লগ যেভাবে তৈরি করছি এইভাবে। ঠিক আছে, দেন অন্যান্য আমরা ওইখানে ছবি বা ভিডিও লিঙ্ক যেগুলো দিছি অ্যাজ লাইক, হ্যাঁ একদম সেম। তারপর এখানে পাবলিশ। ঠিক আছে, বাকি আমরা দেখালাম না, পারবো তোমরা ইজিলি। ঠিক আছে, পাবলিশ করলাম। এখন এখানে আমরা যখন করবো, খেয়াল করো আমার এইটা কিন্তু এখানে আসে নাই। কেন আসে নাই? কারণ ফেজ নামে এটা তো এখান থেকে আমরা এমনিতে ফেজ ক্রিয়েট করছি, কিন্তু আমাদেরকে লেআউট থেকে এক্সটার্নাল ফেজের গ্যাজেটটা আমাদেরকে আগে নিয়ে আসতে হবে, তারপরে এখানে এই ফেজগুলো শো করবে, আদারওয়াইজ শো করবে না। হ্যাঁ, তো আমরা এখানে কী করি, ফেজটা সাধারণত উপরে এখানে দেওয়া হয়। তো আমরা এখান থেকে অ্যাডে গ্যাজেট থেকে এখানে ফেজ নামের একটা এই আছে, ফেজ গ্যাজেট আছে, এই গ্যাজেটটাকে আমরা নেব। ঠিক আছে, এখানে কোনো কিছু চেঞ্জ করবো না, ডিফল্ট থাকবে এটা সেভ। দেন এখানে সেভ আসবে। তখন আমরা যদি এটাকে রিলোড দিই তাহলে কিন্তু পেজটা চলে আসবে। দেখছো চলে আসছে পেজটা, হোম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা হলো পেজ টাইটেল। ঠিক আছে, এটা চলে আসলো। তারপরে এখন আবার আমরা আবার এখানে যাই, এই যে পেজ, আমাদের পেজ এখানে যাই। এখানে যাওয়ার পর আমরা যে পেজটা তৈরি করছি, এই যে পেজটা, হ্যাঁ এই যে এখানে ক্লিক করো, তারপর আবার সেভ দাও। ঠিক আছে, তারপর আবার এটাকে রিলোড দাও, তাহলে ওটা চলে আসলো। ঠিক আছে, তো এটা হলো কি ব্ল্যাঙ্ক পেজ। হ্যাঁ, এখানে ক্লিক করো, এখন তোমার এই পেজে ক্লিক করো, ক্লিক করার পর তোমার ওই যে এই পেজটা চলে আসবে। এই পেজে তুমি যা যা পৌঁছেছো এগুলো চলে আসলো। ক্লিয়ার? ব্ল্যাঙ্ক পেজ। তারপরে বুঝে আসলো ব্ল্যাঙ্ক পেজ। এইভাবে তুমি যত ইচ্ছা তত ব্ল্যাঙ্ক পেজ তৈরি করো, সমস্যা নেই। যেমন আমাদের ওই এই পেজটা বুঝছি।
ওটা বিয়ের অ্যাক্টিভিটি। এখানে যে পোস্ট ডিটেলসের যে ফেজটা, এই ফেজটা হলো এই যে ব্ল্যাঙ্ক ফেজ। ঠিক আছে, এই যে দেখো এই সাইডের নাম স্ল্যাশ পি স্ল্যাশ এটা। ঠিক আছে, এখানে একটু জিনিস খেয়াল করো, আমার এই সাইটটা যখন ওপেন হয় তখন এখানে এই যে লাইকের একটা এই চলে আসে, পেজ চলে আসে। এটা আমি দেখা দেবো কীভাবে করতে হবে, সেটা ফেসবুকের ক্লাসে পরে। ঠিক আছে, কীভাবে করতে হবে তার জন্য তোমরা আগে ভালো মানের সাইট তৈরি করতে হবে এবং পেজ তৈরি করতে হবে। আজকে আমি এই জিনিসটা দেখা দেবো, এই জিনিসটা। ঠিক আছে, আচ্ছা তো বুঝে আসলো এটা ব্ল্যাঙ্ক পেজটা। এখন আমরা যদি এক্সটার্নাল লিঙ্ক পেজ তৈরি করতে চাই, অর্থাৎ আমাদের যে আরেকটা ব্লগ আছে, এখানে যে একটা ব্লগ আছে, এই ব্লগের এবং এই যে এখানে পেজ ক্রিয়েট করা হয়েছে, সরি ওটা এই যে এই যে পেজ, এই যে পেজ তৈরি করা হয়েছে, এই যে পেজ তৈরি করা হয়েছে এবং এই পেজের ভিতরে পোস্টগুলো কীভাবে আসলো, এই এই ডিটেলসগুলো আমরা এখন দেখবো। ঠিক আছে, আমরা এই পোস্টটা, যেমন এই পোস্টটা শুধু কি হোম পেজে দেখা যাচ্ছে, এটা হোম পেজ না, হোম পেজেও দেখা যাচ্ছে, আবার এই পেজটা এখানেও দেখা যাবে, এই যে আপওয়ার্ড টিউটোরিয়াল এখানেও দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটা হোম পেজে প্লাস এখানে কীভাবে আসলে এই পেজ কীভাবে তৈরি করতে হয় আমরা এই ডিটেলসগুলো এখন দেখবো। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের ওই যে পেজের যে গ্যাজেটটা নিয়ে আসছে আমাদের ওইখানে যেতে হবে। ঠিক আছে, এখানে দেখো অ্যাড এক্সটার্নাল লিঙ্ক, অ্যাড এক্সটার্নাল দেখা যায়, হ্যাঁ দেখতে পাবো তুমি অ্যাড এক্সটার্নাল লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে এখানে হলো তোমার পেজ টাইটেল। হ্যাঁ, এখানে কি দিতে হবে, পেজ টাইটেল। হ্যাঁ, ঠিক আছে, পেজ টাইটেল এখানে দিতে হবে, জাস্ট পেজ টাইটেল। হ্যাঁ, তো অর্থাৎ আমার পেজের কি নাম দিতে চাই, আমি আমার এই পেজের কি নাম দিতে চাই, পেজ টাইটেল এখানে দেবো। ঠিক আছে, আর তার আগে আমরা কি করব, আমাদের সাইডের যে নামটা, মূল যে নামটা ডোমেনটা, এটা কপি করে নেব। ঠিক আছে, এটা কপি করে নেব। তো এখান থেকে আমরা কি পেজ টাইটেল। হ্যাঁ, তারপরে এখানে আমি কি করব, প্রথমে আমার এটা নিয়ে আসবো, পোস্ট টাইটেল সাইড অ্যাড্রেসটা আমি এখানে নিয়ে আসবো। তারপর এখানে একটা সূত্র লিখবো, এখানে বাকি কিছু কথা লিখতে হবে। এখানে লিখতে হবে SEARCS হোম পেজের ইউআরএল স্ল্যাশ সাস স্ল্যাশ LABEL লেভেল স্ল্যাশ আমার যে পেজ টাইটেলটা ঠিক যেভাবে আছে অ্যাজ ইট ইজ। এখানে এখানে যদি এইখানে ধরো এইখানে দিচ্ছি কি মুন্না ভাই MBBS, এখানে যদি আমি বাই উঠে দিই, এটা উঠে দিই, তাহলে কিন্তু তোমার একটি লিঙ্ক হবে না, ব্রকেন লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তখন প্রবলেম হবে। ঠিক এইখানে যেভাবে আছে, তারপরে এখানে এটা দিলে বড় হাতের, এখানে আসা এটা দিলে ছোট হাতের, তাও কিন্তু প্রবলেম হবে। আর এটা মনে রাখবা, এই লিঙ্ক আবার তুমি এডিট করার সুযোগ নাই, এটা ডিলিট করে ফেলতে পারবা, তারপর আবার নতুন করে করতে হবে। সেক্ষেত্রে তোমার কাজ বাইরে গেল। ঠিক আছে, ক্ষতি হবে না, কিন্তু এটা এডিট করার সুযোগ নেই। ঠিক আছে, দেন আমরা কি করব, আমরা যদি আরও পেজ তৈরি করার খেয়াল থাকে তখন আমরা এটা পুরোটাই কপি করে রাখি দিই। ঠিক আছে, তো তাহলে এখানে কি করলাম, পেজ টাইটেল দিলাম, তারপরে এখানে আমার হোম পেজ ইউআরএল, তারপর লিখলাম কি স্ল্যাশ সাস স্ল্যাশ লেভেল, এখানে স্ল্যাশ ওই যে পেজ টাইটেলটা এখানে দিয়ে বলছে এভাবে কপি করে নিয়ে আসবো। কিন্তু এখানে কোথাও যদি কোনো একটা বানান ভুল করে একটা স্পেস থেকে যায় তাহলে কিন্তু পেজটা ক্রিয়েট হবে না। দেন সেভ। ঠিক আছে, এখন আরও যদি পেজ তৈরি করতেছো আবার এখানে দাও। হ্যাঁ, তুমি এখানে কি দেবে এখন, ধরো কি বলে হেলথ, হ্যাঁ হেলথ লিখলা, তারপর এখানে আবার তুমি কী করবো, তোমার ওটা পেস্ট করে নিলা। তারপরে এখানে হেলথটা ঠিক এখান থেকে যেগুলো আছে কপি করে এখানে এই যে লেভেলের পরে এখানে আছে এখানে পেস্ট করে দাও, এখান থেকে কপি করে নিয়ে আসবো, তাহলে তোমার ভুল হবে না। ঠিক আছে, দেন সেভ। এভাবে তুমি হাজারটা তৈরি করো।
সমস্যা নেই। ঠিক আছে, এইভাবে তুমি 1000টা তৈরি করো। তারপর কি দেবো, টেস্ট ইট। ঠিক আছে, তারপর এখানে আবার সেই একই রকম। ঠিক আছে, তোমার যদি এটা না থাকে আবার আগের মতো এটা কপি করে নিয়ে আসো, এখানে পেস্ট করো। তাহলে এখানে কি দিবা, SEARCH সার্চ স্ল্যাশ LABEL স্ল্যাশ তোমার ওইখানে যেটা পেস্টার যেটা আছে এটা ঠিক করবো, ওইখানে কপি করে এখানে নিয়ে এসো। বুঝে আসলো, পারা যাবে। সেভ। দেন তুমি এখানে এইগুলা তুমি মুভ করতে পারবা। এখানে ধরো তুমি যেটা আগে দিতে চাও, তুমি এটা ধরো এই যে ঠিক আগে এনে ছেড়ে দাও, এটা উপরে চলে আসলো, এটা নিচে আনো। ঠিক আছে, এইভাবে এটার শেষে নিয়ে এসো, বা এটার শেষে না আসলে এগুলো উপরে তুলো। ঠিক আছে, নিচে চলে আসলো। ঠিক আছে, তো এখানে এডিট করার কোনো অপশন আছে, একটা ক্রস চিহ্ন আছে, মানে কি তুমি যদি কোনো কিছু ভুল ডিলিট করে আবার নতুন করে তোমাকে করতে হবে। ঠিক আছে, তো এখানে ক্ষতি কিছু হবে না, কিন্তু তোমার একটু আবার কাজটা বাইরে গেল আর কি। হ্যাঁ, যা যা করে আসছে এটা আবার নতুন করে করতে হবে। ঠিক আছে, তো এখানে এইভাবে 1000টা পেজ তৈরি করো, করার পর তারপর এখানে সেভ। হ্যাঁ, সেভ দাও, তারপর তোমার এটাকে রিলোড দাও, তাহলে সবগুলো পেজ এখানে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, সবগুলো পেজে চলে আসলো। এখন তুমি এখানে দাও, এখানে ক্লিক করো, তাহলে ওই যে দেখো তোমার যে সূত্রটা তুমি দিচ্ছে এই সূত্রটা, কিন্তু একটা কোশ্চেন এখানে যে 520 চলে আসলো কেন, 520 চলে আসছে, আবার এটা তো আছে, দেখো এই যে 520 চলে আসছে, আবার হেলথের এখানে নাই। হ্যাঁ, কারণ আমরা তো এখানে গ্যাপ দিচ্ছি, তাই না? কিন্তু একটা লিঙ্কের ভিতরে কি গ্যাপ থাকে, তাহলে তো ব্লগিং লিঙ্ক হয়ে যাবে। তো সেই জন্য গুগলের নিজের থেকে এটা কি করে, বিশেষ করে ব্লগে 520 দিয়ে দেয়, গ্যাপ আর রাখে না। ঠিক আছে, তুমি এই যে এটা তুমি কপি করে এখন অন্য জায়গায় এই করো, পোস্ট করো, সেম জিনিসটা আসবে। কিন্তু তুমি যদি এখানে এভাবে দাও, আমরা ঠিক যেভাবে দিচ্ছি এভাবে দাও, তাহলে সার্চ দাও, ওই যে আগেরটা চলে আসলো, তাই না? কারণ এটা এখন আসে বিদে আগেরটা চলে আসছে। তো এখানে এখানে যে হয়তো না বুঝতে হতেছে, এটা এমন মনে আসতে পারে যে কি আমি তো এখানে 520 দিই না, এটা আসলে থেকে, তো এটা কেন আসছে বুঝতে পারছো তো? তাহলে এখন দেখো কি বলছে, এইগুলোতে কোনো পোস্ট নাই, এগুলোতে কোনো পোস্ট নাই। ঠিক আছে, আর এটাতে পোস্ট আছে, কারণ এটা হলো ব্ল্যাঙ্ক পেজ। ঠিক আছে, এটাতে পোস্ট আছে। তাহলে পেজ কীভাবে ক্রিয়েট করতে হবে বোঝা গেল। হ্যাঁ, এখন আমি একটা পোস্টকে আমি এই পেজগুলোতে কীভাবে পাঠাবো, আমরা এই যে এই পোস্টটাকে এই পেজে কীভাবে নিয়ে আসছি, আপওয়ার্ক টিউটোরিয়াল এই পেজে কীভাবে নিয়ে আসছি, দেখো এই যে এখানেও কিন্তু 520 এটা আছে। এবং এটা কীভাবে নিয়ে আসবো, এটাকে নিয়ে আসা একেবারে সহজ। আমরা যে পোস্টে যাবো, পোস্টে যাওয়ার পর আমার অলরেডি যে পেজটা আছে, ধরো আমরা এখানে এইটাতে যাই, এটা যাওয়ার পর তুমি এই পোস্টটাকে কোনটাতে পাঠাবা, কোন পেজে দিবা, এই পোস্টটাকে বলো তো মনোনয়ন পেজে দিবা। হ্যাঁ, তখন তুমি কি করবা, তোমার এখানে যদি এখানেও যাতে ভুল না হয়, সেক্ষেত্রে তুমি কি করবা, এই যে তুমি যে পেজে পাঠাবো ওই পেজটা এখানে ক্লিক করবা। ক্লিক করার পর এই যে যেটা চলে আসলো তোমার পেজের নাম, এটা কপি করো। কপি করার পর তোমার এই পেজে এখানে যে লেভেল একটা অপশন আছে, লেভেলে দাও, এখানে তুমি এটা পেস্ট করো। পেস্ট করার পর তুমি এটা ডিলিট করো, ডিলিট করে স্পেস দাও, দুটো যাতে না হয় স্পেস। অর্থাৎ তোমার এখানে যেভাবে লেখা আছে, এখানে যেভাবে লেখা আছে, এই শব্দটা এখানে যেভাবে লেখা আছে ঠিক একইভাবে তুমি এখানে দাও। ঠিক আছে, তুমি একবার নিয়ে আসলে এটা এখানে থেকে যাবে, পরবর্তীতে আর এটা আনতে হবে না। ঠিক আছে, তো এটা জাস্ট এখন ডান দাও, তারপর এটা আপডেট দাও, তাহলে দেখো এই পোস্টটা তোমার ওইখানে চলে যাবে, এই পোস্টটা এখানে চলে আসছে। ঠিক আছে,
এখন এটা হলো পুরাতন একটা পোস্ট ছিল, এটাকে তুমি ওখানে জাস্ট এই গ্যাজেট এটা দিয়ে দিছো, লেভেল দিয়ে দিছো, যার কারণে এটা চলে আসছে। আমরা নতুন একটা পোস্ট দিই। ঠিক আছে, আমরা নতুন একটা পোস্ট দিলাম। পোস্ট দেওয়ার পর এই পোস্টটাকে তুমি ধরো এটা তো এখন এই মুহূর্তে পোস্ট দিচ্ছ, হ্যাঁ, এটা তুমি কোন পেজে দিবা? ধরো টেস্ট ইট, হ্যাঁ, এই পেজে দিবা। তাহলে তুমি ঠিক এটা যেভাবে আছে এভাবে কপি করো, এখানে ক্লিক করো, তারপর এখানে কপি করো, যাতে ভুল না হয়। যদি তোমার ভুল হয় তাহলে কিন্তু এটা আসবে না। ভুল বলতে ধরো কি ভুল, তোমার এই যে এইখানে এটা হলো টি হলো বড় হাতের, আই হলো এই আই হলো বড় হাতের, কিন্তু তুমি যদি এখানে টিটা ছোট হাতে দিয়ে দাও, টি যদি ছোট হাতে দিয়ে দাও, তাহলে কিন্তু এটা নেবে না। বা এখানে যে পার্সেন্টেজ রয়ে গেছে, যদি এখানে পার্সেন্টেজ থেকে যায় তাহলে কিন্তু নেবে না। ঠিক ওখানে যেভাবে আছে এইভাবে রাখতে হবে। যার কারণে ওখান থেকে কপি করে নিয়ে আসবা। ঠিক আছে, কারণ এটা পরবর্তীতে এডিট করলেও কাজ হয় না। ঠিক আছে, ওইখানে ঠিক যেভাবে আছে এইভাবে নিয়ে আসবা, তারপরে এটা এখানে ক্লিক করবো। ঠিক আছে, দেন পাবলিশ। তারপর তুমি আবার ওইখানে দাও, এই পোস্টের ভিতরে দিচ্ছিলাম তাই না, এই পেজের ভিতরে এখানে ক্লিক করো, তাহলে চলে আসলো। তো বুঝে আসলো কীভাবে আমরা বাড়ি তৈরি করলাম, তার বাড়িতে কীভাবে মানুষ যাবে কত দেখা দিলাম। ঠিক আছে, ঠিক একইভাবে। তাহলে আরেকটা পোস্ট দিই আমরা, ডিলিট করে ফেলবো পোস্টগুলো। কিন্তু বুঝে আসতেছে পারবা? কঠিন কিছু না। হ্যাঁ, এখন এটাকে আমরা আবার লেভেলে আসবো। হ্যাঁ, ধরো এখন এই পোস্টটাকে আমরা আবার কোথায়, এখানে পাঠাবো। তখন আমাদের জাস্ট এটা ক্লিক করলে হবে, এটা ক্লিক করলে এটা করে চলে আসছে। কিন্তু আমি যদি আগে এই পোস্টটাকে 2 পেজে পাঠাতে চাই, তাহলে 2টাকে আমরা ক্লিক করবো, তাহলে সে নিজে অটোমেটিকলি কমা জেনারেট করে নিয়ে গেলে। ঠিক আছে, তাহলে যদি আমরা এটাতে দিতে না চাই, জাস্ট এটা ক্লিক করবো। একই পোস্ট একসাথে একাধিক পেজে তুমি পাঠাতে পারবা, কিন্তু এটা না করাটা উচিত, কারণ প্রত্যেকটা পেজে তুমি তৈরি করছো আলাদা আলাদা ক্যাটাগরি হয়, তাই না? যার কারণে প্রত্যেকটা এক ক্যাটাগরির সাথে তো এক ক্যাটাগরি মিলার কথা না। একই পোস্ট একাধিক পেজে পাঠাবো না। ঠিক আছে, একটা যে পোস্টটা যে ক্যাটাগরি, ওই পোস্টটা ওই ক্যাটাগরিতে পাঠাবা। ঠিক আছে, আর এই পেজ আমরা কেন করবো? আমরা অনেক সময় আমরা যদি এমনিতে ব্লগের সিস্টেম হলো কি, ব্লগের সিস্টেম হলো কি বলে যে আমরা যখন একটা পোস্ট দেবো এগুলো সবসময় হোম পেজে থাকবে, তাই না? আর এখানে হোম পেজের নিচে এগুলো থাকবে। হ্যাঁ, তো যখন কি বলে যে অনেকগুলো পোস্ট হয়ে যাবে, তখন মানুষ কিন্তু এত নিচের দিকে আসে আর সেগুলো করবে না। তো সেক্ষেত্রে আমরা যদি এগুলো ক্যাটাগরি ভাগ করে বা পেজ তৈরি করে এগুলোকে আমরা পেজে দিয়ে দিই। ধরো আমার একটা সাইডে যদি 50টা 100টা পোস্ট হয়, হ্যাঁ, তাহলে এত পোস্ট এগুলো নিচে চলে যাবে। তুমি যদি এগুলো হোম পেজে 20টা দিয়ে দাও, তাহলে সর্বোচ্চ 20টা পোস্ট এখানে দেখাবে। হ্যাঁ, নিচে কিন্তু একদম ডিজিটাল এগুলো নিচে আসে, কখনো পড়বে না তোমার পড়বে। সেক্ষেত্রে তুমি যদি এইভাবে পেজ তৈরি করে দাও, তাহলে এখানে অসংখ্য পেজ তৈরি করতে পারবো। একটা পেজ একটা সাইট দেখাবো। এই যে এরকম অসংখ্য পেজ তৈরি করতে পারবা। ঠিক আছে, অসংখ্য পেজ তৈরি করবা, যত হচ্ছে তত। হ্যাঁ, এইভাবে ক্যাটাগরিগুলো এই করে প্রত্যেকটা ক্যাটাগরিতে এই পোস্টগুলো এইভাবে পাঠা দিবা। ঠিক আছে, করা যাবে তো? কঠিন কিছু না। सब कैटेगरी लिखी है सर, হ্যাঁ, एक कैटेगरी में से ड्रॉप डाउन मेनू করে আমরা কি বলতেছি, এটা বুঝে আসলো তো? হুম।